আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাসামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনের রস তাদের জন্য, এই কোরআনের মাহফিল তাদের জন্য যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। এক নম্বরে যারা কোরআনের রসগুলি অন্তর দিয়ে অনুধাবন করবে, দুই নম্বরে যারা কোরআনের রসগুলি যারা কান দিয়ে শুনবে আর আমলের সিদ্ধান্ত নেবে, তিন নম্বর উপস্থিত হবে ওই জায়গায় যেখানে কোরআনের মাহফিলের স্টেজ এবং প্যান্ডেল করা হয়েছে। আমার আওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? কোনো অসুবিধা হচ্ছে না কেউ? আমাকে বলবেন। আর যারা সাউন্ড সিস্টেমের দায়িত্ব আছে ভাই সাহেবরা, আপনারা একটু অবজারভেশন করেন যে বাইরের যারা আছে শ্রোতারা কেউ যেন কষ্ট না পায়। এটা আপনারা অবজারভেশন করে সেভাবেই সব কিছু মনিটরিং করবেন। আল্লাহ তাদের উপরে রহম করুন। আমাদের এই যে সাউন্ড সিস্টেম অর্থাৎ যারা মাইকের দায়িত্ব আছে, আমাদের সেই কিন্তু ওনারা কোনো অংশে কম নাই, কথা ঠিক না? আপনারা তো এক বক্তার ওয়াজ শুনতেছেন, ওনারা কিন্তু আপনার সারা জীবন বাংলাদেশের এমন কোনো বক্তা নেই যাদের ওয়াজ শোনে না। একজন মাইকালা আমার হিসাবে দেখা যাচ্ছে 20 বছর 30 বছর যদি মাইকের ব্যবসা করে থাকে, তাহলে 20 বছর 30 বছর ওয়াজ শুনতেছে না বিভিন্ন বক্তার, তাহলে তো আমার মনে হয় ওনার মতো পাকা ইমানদার আর এই সমাজে থাকার কথা না। কিন্তু উনি কি সেইভাবে হতে পারছে কিনা? রাগ হয়ে গেলেন? অযৌক্তিক বলে ফেললাম। সবচেয়ে বড় পাকা ইমানদার হওয়ার কথা ছিল ওনার, কিন্তু উনি যে কি হয়েছে তা উনি জানে, ওনার কপাল জানে। আর আপনারাই হয়তো জানবেন, আমি বাইরের মানুষ তো জানবো না। বন্ধুরা আমার, আল্লাহই জানে যে অনেকে নামাজও পড়ে কিনা। আল্লাহ আমাদের যারা এই সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছেন সবাই না, অনেকে ভালো আছে না নাই? আবার অনেকে বদদোয়া করে, হুজুর ছাড়ে না কেন? শ্রোতা যদি বেশি শুনতে চায়, হুজুরও করতে চায়, মাইকালারা অনেকে বদদোয়া করে। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয় কথা বলা যাবে না, নীরবে চুপে চুপে নীরবে বসে বসে যদি তোমরা কোরআন শুনতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন গোলাম লাআল্লাকুম তুরহামুন, নীরবে কোরআন শ্রবণকারী বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। Never tell a lie. To tell a lie is a great sin. It can spoil man. Man qala bi sadaqa wa man astaqu min Allahi qila wa man hakama bihi adila. Allahu akbar. আল্লাহর কাছে কোনো মিথ্যা আছে? আল্লাহই তো ওয়াদা দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, যারা নীরবে কোরআন শুনবা আমি আল্লাহ রহমত নাজিল করব, ওদের জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই আপনাদের নামগুলি আজকের বেহেশতের তালিকাভুক্ত করতে চান কিনা? কারা কারা চান আপনাদের নামগুলি বেহেশতের তালিকাভুক্ত করতে? হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। যেই হাত তুলিনি অনেকে, তার মানে আপনারা বেহেশতে চান না, দোজকে যাবেন। বেহেশতে যেতে চাইলে হাত তুলতে হবে। হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ আপনাদের নামগুলাকে জান্নাতের তালিকাভুক্ত করুন। চান তো? আল্লাহ কবুল করুন, হাত নামান। আমরা আলোচনা করব, আখেরি মোনাজাত করবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে প্রত্যেকের নাম জান্নাতের তালিকাভুক্ত করে দিবেন। এই মর্মে আমি এখন একটা আলোচনা আপনাদেরকে করেই মূল তাফসিরের দিকে আমি যাচ্ছি। বন্ধুগণ, কষ্ট পাবেন না তো? আমাকে কিন্তু সময় দিতে হবে, কিছু সময়, খুব বেশি সময় নেব না। সব মিলাইয়া
এখন 10:30, আমরা 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করার আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, ইমাম মালিক ইবনে দিনার নাম শুনেছেন আপনারা? শুনেছেন? যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, একজন আলেম ছিলেন। তো মালিক ইবনে দিনার বাড়ির থেকে বের হয়েছে। উনি যেতে যেতে কিছু দূর যেই দেখে ওনার গ্রামের একটা ওই কবরস্থান, এই কবরস্থানের মাঝখানে বসে বসে 2 জন ব্যক্তি হিসাব করতেছে, লেখালেখির কাজ করতেছে। এখন মানুষ হিসাব করে কি কবরস্থানে না বাড়িতে? কোথায় বাপ? বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিসে, এটাই তো স্বাভাবিক। কিন্তু 2 জন ব্যক্তি কবরস্থানের মাঝখানে বসে বসে একজন বলতেছে আর একজন কি জানি লিখতেছে। মালিক ইবনে দিনার বলে, ওহে তোমরা কারা? তোমাদের তো দেখে মনে হয় না তোমরা এই গ্রামের মানুষ। অপরিচিত মনে হচ্ছে, কথা বলে না, কিচ্ছু বলে না, ওদের কামরা করেই যাচ্ছে। মালিক ইবনে দিনার ঢুকে পড়েছে। মালিক ইবনে দিনার কবরস্থানের ভিতরে ঢুকে পড়েছে। কবরস্থানে ঢুকে পড়ার পরে 2 জন ব্যক্তি অপরিচিত। মালিক ইবনে দিনার বলল, তোমরা কারা? তোমরা এই কবরস্থানের মাঝখানে বসে বসে কিসের হিসাব মিলাও? তোমাদের কি বাড়িঘর নেই? মালিক ইবনে দিনার বলল, আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে কোনো ব্যক্তি কবরস্থানের মাঝখানে বসে বসে হিসাব মিলাই, হিসাব করে। তোমরা কারা? তখন ওই 2 জন ব্যক্তি বলল, ওগো আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার, বেশি বিরক্ত হয়ে যেও না, বেশি রাগ হয়ে যেও না। আমরা কোনো সাধারণ মানুষ না, আল্লাহর রহমের ফেরেশতা, মানব রূপী ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদেরকে পাঠাইছে। মালিক ইবনে দিনার বলল, কি জন্য পাঠাইছে? এই 2 জন মানব রূপী ফেরেশতা তারা বলল, মালিক ইবনে দিনার, এই গ্রামের ভিতরে কারা কারা ইমানদার যারা ইন্তেকাল করেছেন, কারা কারা ঈমান নিয়ে কবরে গিয়েছে, এদের নামের তালিকা করার জন্য আল্লাহর হুকুমে এখানে আমরা এসেছি। মালিক ইবনে দিনার তখন বলল, ও রহমের ফেরেশতারা, তোমাদের খাতার পৃষ্ঠা উল্টায়া উল্টায়া দেখো তো। আমি মালিক ইবনে দিনার, আমিও তো এই গ্রামের মানুষ, যেহেতু এই গ্রামের ইমানদার ব্যক্তিদের নামের তালিকা করতেছ, আমার নামটা ইমানদারদের তালিকার মধ্যে আছে কিনা? মালিক ইবনে দিনার বলল, আমার নামটা একটু দেখো তোমরা মিলাইয়া। রহমের ফেরেশতারা তারা প্রথম দিকে তারা পৃষ্ঠা উল্টায় উল্টায়া 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 তারা দেখতেছে যে মালিক ইবনে দিনারের নাম তাদের ইমানদারের খাতার ভিতরে কোথাও নাই। রহমের ফেরেশতারা বলতেছে, মালিক ইবনে দিনার, তোমার নাম কিন্তু আমাদের খাতার ভিতরে নাই। মালিক ইবনে দিনার বলল, হাত এঁটে ধরে বলল, হাত চেপে ধরে বলল, ও রহমের ফেরেশতারা, আমার নামটা সামনে দেওয়ার দরকার নেই, মাঝখানেও লেখার দরকার নেই। একেবারে লাস্ট ইমানদার ব্যক্তির নামের নিচে একটু ছোট করে একটু চেপে চুপে আমার নামটা ওখানে ঢোকায়া দাও, লিখে দাও। রহমের ফেরেশতারা তারা বলে, রব্বে কারীম, মালিক ইবনে দিনার আমাদের হাত চেপে ধরেছে, কাজ করতে দেয় না, তার নাম তো আমাদের তালিকার ভিতরে পাওয়া যায় না। আল্লাহর অর্ডারে 2 জন ফেরেশতা অদৃশ্য হয়ে গেল, তারা গায়েব হয়ে গেল। মালিক ইবনে দিনার এইবার ওইখান থেকে তিনি মহল্লার মসজিদে যে ওয়াজরে কাঁদে আর বলে, রব্বে কারীম, এই গ্রামের অনেকের নাম ইমানদার ব্যক্তিদের নামটা তালিকাভুক্ত করা হলো, কিন্তু আমি মালিক ইবনে দিনার, আমার নামটা কেন তালিকাভুক্ত করা হলো না? আমার নামটা কেন তালিকায় আসে নাই? তাহলে বোঝা যায় আমি এখনো পর্যন্ত তোমার প্রিয় বান্দা হতে পারি নাই। গভীর মনোযোগ, আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, বাপ কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মালিক ইবনে দিনার এবার বলতেছে, রব, তিনি বলতেছে, রব, কোরআনের ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ
আল্লাহ বলল, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আর তোমরা নেককার যারা, আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, আল্লাহওয়ালা মানুষের সোহবতে ওঠা বসা করবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে। যারা বেনামাজি, যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে যারা মানতে চায় না, যারা নামাজ পড়ে না, আল্লাহ এবং রসুলের সঙ্গে যাদের সম্পর্ক নেই, এদের সঙ্গে তোমরা ওঠা বসা করবে না। কথাটা কার? ওয়াকুনু মা সাদিকিন, কোরআনের আয়াত। এই আয়াতের তাফসীর, এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদিকিন, সলিহিন, নেককার, এদের সঙ্গে তোমরা সোহবত করো, উঠা বসা করো, মহব্বত করো, এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। কথাটা কার? আমার সঙ্গে করে একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার বলল, ও রব্বে করিম, আমি কিন্তু তোমার নেককার বান্দা যারা, যারা আলেম ওলামা যারা, আমি তাদের সঙ্গে মহব্বত রাখি। তোমার কোরআনকে আমি মহব্বত করি, তোমার কোরআনকে আমি বড় ভালোবাসি। তোমার যারা আলেম বান্দা, ইমানদার বান্দা, তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখি, মহব্বত করি। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে ইমানদারদের থেকে, তালিকার থেকে আমার নামটা বাদ দিও না। মালিক ইবনে দিনার এভাবে কাঁদতে কাঁদতে উনি রাতে ঘুমাইয়ে গেল। ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখতেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে ওই দুইজন ফেরেশতা, মানব রূপে দুইজন ফেরেশতা তার শিহরে চলে এসেছে। ওই দুইজন ফেরেশতা এসে বলল, ও মালিক ইবনে দিনার, তুমি এত চোখের পানি ছেড়ে তুমি কাঁদো, তুমি বাড়ি দাও না, ঘরে দাও না, সংসার করো না, এই মসজিদে বসে বসে তুমি কাঁদো। এইভাবে করে সারাদিন তুমি রোজা রাখো, আর সারা রাত তাহাজ্জুদ আদায় করে করে তুমি মসজিদে ঘুমাও, এভাবে করে তুমি কাঁদো। মালিক ইবনে দিনার তখন বলল, যতক্ষণ পর্যন্ত আমার নামটা ইমানদারদের তালিকাভুক্ত না হবে, অতক্ষণ পর্যন্ত আমি এই মসজিদ ছাড়বো না, সিজদা থেকে আমি জুদা হয়ে যাব না। আমার চোখের পানি শুকাবে না রে ফেরেশতা। রহমের ফেরেশতারা তখন বলল, মালিক ইবনে দিনার, আমাদের এই খাতায় তোমার নাম নেই, তাতে কি হয়েছে? আমরা এখন আরশে আজিম থেকে আসতেছি, আমরা আল্লাহর রেজিস্টার পাকা খাতায়, মূল খাতায় তোমার নামটা ইমানদারদের তালিকাভুক্ত হতে দেখেছি। এইখান থেকে আওয়াজ আসে কিসের? মহিলাদের এইখানে বসেছে একেবারে পিছনে। মা এবং বোনদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা আচ্ছা এই সাউন্ড বক্স দুটো আপনার অফ করে দিয়ে মাইকের হরেনের সিস্টেম করা যায় কিনা দাদা, একটু দেখুন তো। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা। মনিটর অফ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আসুন আমরা ওই আয়াতের দিকে যাই, যে আয়াতের আমরা তাফসীর করতেছিলাম, যে আয়াত তেলাওয়াত করেছি। কথা বলতে চাই কোরআন থেকে, হাদিস থেকে। বন্ধুরা আমার, আমি যে আলোচনা করলাম আপনাদের শিক্ষার জন্য, আলোচনাটি কেন করলাম? মালিক ইবনে দিনার বলো, আল্লাহ, আমি কিন্তু তোমার আলেম বান্দাদের সঙ্গে আমি মহব্বত রাখি, তোমার কোরআনকে মহব্বত করি, ইমানদার আল্লাহওয়ালা যারা, নেককার যারা, তাদের সোহবতে থাকি, তাদের খেদমত করি। ও রব, এই ওসিলায় তোমার বান্দাকে ইমানদারদের তালিকাভুক্ত করে নাও। আপনারা কি করবেন? আলেমদের সঙ্গে কি আলাদা হবেন? আলেমদের থেকে পৃথক হয়ে যাবেন? বন্ধুরা আমার সঙ্গে কোরআনের আয়াত পড়ুন। তাফসীরে নুরুল কোরআন থেকে বলছি,
যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে সঙ্গে সঙ্গে তার 4000 আল্লাহ পাক নেকি দান করবেন। স্যার একবার যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 4000 সগীরা গুনাহ মাফ করে দিবে। যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার 4000 মর্যাদার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিবে। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। কাফেররা বললাম এই কোরআন তোমরা শুনবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে, তোমরা তখন শুনবে না। লা তাসমাউ, কখনো শুনবে না। লিহাজাল কোরআন, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআন প্রচার করে, তোমরা শুনবে না, বরং তোমরা বাধা দিবে। এরপরে তোমরা কি করবে? অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা হইচই করবে, এমন উচ্চ আওয়াজ করবে যাতে মুহাম্মাদের কোরআনের দাওয়াত, কোরআনের কথাগুলি কোনো মানুষের কাছে পৌঁছাতে না পারে, তাহলে তোমরা বিজয়ী হবে। 1500 বছর আগে এটা ছিল আবু জেহেলের কথা, আবু সুফিয়ানের, তাদের কথা ছিল, এটা তাদের অর্ডিনেন্স ছিল। তারা জমিনে এই অর্ডিনেন্স জারি করে দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের দাওয়াত দেবে, যেখানে কোরআনের কথা বলবে, সেখানে তোমরা বাধা দাও, হইচই করো, যাতে করে মুহাম্মাদের কোরআনের কথা মানুষের কানে পৌঁছাতে না পারে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো আল্লাহর নবী তিনি কোরআনের তেলাওয়াত করে, আর আবু জেহেল যদিও দিনের বেলায় বিরোধিতা করত, কিন্তু রাত যখন গভীর হয়ে যেত, আবু জেহেল বলল মুহাম্মাদের কোরআন না শুনলে আমার ব্রেন কোনোদিন কাজ করত না, সারাদিন আমি ব্রেনের সার্ভিস দিতে পারি না। বলে মুহাম্মাদের কোরআন না শুনলে আমার ব্রেনের গন্ডগোল কাটে না। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল বলতেছে যে মুহাম্মাদের যতই বিরোধিতা করি, কিন্তু রাতে যদি আমি মুহাম্মাদের রাতভর কোরআন না শুনি, তাহলে তার পরের দিন আমি আর কাজ করতে পারি না, আমার ব্রেনে কাজ করে না। আল্লাহু আকবার। সেই কোরআন আজও আছে না নাই? আবু জেহেল চিন্তা করতেছে। একদিন গভীর রাতে আবু জেহেল যাইতেছে, প্রতিটা রাত আবু জেহেল চলে যায়, সকালবেলা আসে। একদিন আবু জেহেলের স্ত্রী বলতেছে, স্বামী তোমার চরিত্র তো তেমন ভালো না, আমি ইদানিং লক্ষ্য করতেছি তুমি রাতে চলে যাও, সন্ধ্যা রাতে আর আসো সকালবেলা, না জানি তুমি অন্য কোনো মহিলার কাছে যাও নাকি, ধারণা করতেছে। আবু জেহেল বলতেছে, বিবিরে বাজে মন্তব্য করবি না, আমি ভালো জায়গায় যাই। বিবি বলল, তুমি যে কত ভালো জায়গায় যাও এটা আমার জানা আছে, তুমি যে কত বড় ভণ্ড নেতা, তুমি তোমার কর্মীদেরকে ধোঁকা দিয়ে তুমি বোকা বানাচ্ছ। আবু জেহেল বলল, আমি ভালো জায়গায় যাই। বিবি বলল, আমার কেউ নিয়ে যাইতে হবে সেই ভালো জায়গায়, আমার যেতে অসুবিধা কি? আবু জেহেল চিন্তা করতেছে, আমি যে মুহাম্মাদের কোরআন শুনি, এইটা যদি আমার বিবি জানতে পারে, কর্মীদেরকে বলে দেয়, আগামীকাল থেকে আমি আবু জেহেলের গদিও ঠিক থাকবে না, নেতাও থাকবে না, সব ছুটে যাবে, ঠিক কিনা? এখন আবু জেহেল বলল, বিবিরে ঘুমায় দাও, আমি আজ আর যাব না, তুমিও ঘুমাও আমিও ঘুমাই। কিন্তু বিবি বলতেছে, আজকে চোর ধর্ম, ঘুমের ভান করেছে। বিবি কি করেছে? ঘুমের ভান ধরে পৌষ মাস, মাঘ মাস, শীতের রাত কম্বল মুড়ি দিয়ে বিবি ঘুমের ভান করেছে। আবু জেহেল মনে করতেছে বিবি যখন ঘুমাইছে, এইভাবে আস্তে আস্তে করে এইবার চলে যাব মুহাম্মাদের কোরআন শোনার জন্য। আবু জেহেল কম্বল পেছায় যখন বের হতেছে, বিবি পিছন দিক থেকে কম্বল টানতেছে। আবু জেহেল বলতেছে, কম্বল টেনে ধরে কে?
বিবি তো ঘুমাই আছে, তাকায়া দেখে ওনার বিবি কম্বলের মধ্য দিয়ে হাত বের করে কম্বল টেনে ধরেছে আবু জেহেলের কম্বল। আবু জেহেল বলল, তুমি ঘুমাইছো না? বলল, না, আমি ঘুমের ভান করেছিলাম, আজকে চোর ধরবো। আবু জেহেল তখন বলল, বিবিরে আমারে বাধা দিও না, আমি যাই মোহাম্মদের কোরআন শোনার জন্য। আমি যদি মোহাম্মদের কোরআন যদি না শুনি তাহলে সারাদিন আমার ব্রেনে কাজ করে না। এই জন্য বিবি বলল, আমিও যাব। কেমন সেই কোরআন, যে কোরআনের জন্য পাগল হয়ে তুমি সারা রাত মোহাম্মদের তেলাওয়াত শোনো। জবানের তেলাওয়াত কি, সেই তেলাওয়াত আছে কি তার মধ্যে আমিও শুনব। আজকের বিবিও গেছে, আবু জেহেলও গেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কিন্তু খুব বেশিক্ষণ কথা বলবো না বাপজান, অল্প কয়েক মিনিট। আমার সরদীয় হুজুর আসলে খুব দাবি করেছিলেন, হাজার হাজার আলেমের উস্তাদ, আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার। তবে আমি যে কথাগুলি বলবো কোটি টাকার চেয়ে দামি কথা আপনারা শুনতে পারবেন। কেবল তো প্রারম্ভিকাই বলতেছি, সামনে আসতেছি আলোচনায়। বন্ধুরা আমার কান লাগাবেন, একটু মনোযোগ দিতে হবে। আবু জেহেলের স্ত্রী আবু জেহেল দুইজন গেছে পৌষ মাস শীতের রাতের কম্বল পেঁচাইয়া, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে। আর আবু জেহেল শুনতেছে। আবু জেহেলের বউ বলতেছে, এই জন্য তুমি এইখানে এসে তুমি এই মোহাম্মদের জবানের তেলাওয়াত শোনো। আবু জেহেলও পাগল, আবু জেহেলের বউও পাগল। তেলাওয়াত করতেছে কে? আল্লাহর নবী। তেলাওয়াত কে করে? বন্ধুরা আমার, আবু জেহেলের স্ত্রীও পাগল, আবু জেহেল পাগল। দুইজনই স্বামী স্ত্রী কোরআন শোনে, নবীর তেলাওয়াত। আল্লাহর নবী কোরআন পড়ে। আর কখন যে সকাল হয়ে গেছে, মক্কার মসজিদে কখন আযান হয়ে গেছে ঠিক নাই। বন্ধুরা আমার, এমন সময় আবু জেহেল বলল, বিবিরে আমি যেমন দৌড়াইতে পারবো, তুমি তো মহিলা মানুষ, দৌড়াতে পারবা না। আমার মনে হয় আজকে ধরা পড়ে যাব, একটু চেষ্টা করো, অতি দ্রুত মানুষ বের হওয়ার আগে বাড়ির ভিতরে ঢোকা লাগবে। আবু জেহেল যখন দৌড়াতেছি, ওনার গায়ের একটা কম্বল অসতর্ক মুহূর্তে একটা কম্বল পড়ে গেছে, আল্লাহ নবীর ঘরের পিছনে ফেলে রেখে আবু জেহেল তিনি বাড়ির ভিতরে ঢুকে গেছে। বন্ধুরা আমার, যে কম্বলটা আবু জেহেলের প্রিয় ছিল, যে কম্বল গায়ে দিয়ে দিনের বেলায় সালিশ করত, কর্মীদেরকে নিয়ে তিনি আপনার মিটিং করত, সেই গায়ের কম্বলটা নবীর ঘরের দেয়ালের পিছনে ফেলে রেখে এসেছে। আবু জেহেল ঘরের ভিতরে এসে সারা রাত তিনি ডিউটি করেছেন, তেলাওয়াত শোনার ডিউটি। এইবার দিনের বেলায় তার ঘুম, দুপুর বেলা কর্মীরা তার বাড়ি ঘেরাও করে বলল, ও নেতা, এতদিন আমাদের ধোঁকা দিয়ে তুমি বোকা বানিয়েছো, আর বোকা বানাতে পারবা না, বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে বোঝাপড়া আছে। এইখানে একটু বসে, আমার সামনে একটু বসেন, এখানে আসেন, হুজুরও বসুক, আপনিও বসুন, তাহলে আমার আলোচনা করতে একটু আমি সুবিধা হবে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আবু জেহেল বের হয়ে বলল, তোমরা কেন আমার বাড়ি ঘেরাও করেছো, বলো কি হয়েছে? বলল, নেতা, তুমি আমাদেরকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে তুমি বাধা দাও, নিজে তুমি মুহাম্মাদের তেলাওয়াত শুনছো সারা রাত দাঁড়ায়া। আবু জেহেল বলল, তার প্রমাণ কি? বলল, প্রমাণ আমাদের কাছে আছে। কর্মীরা কম্বল বের করে বললে, এই কম্বল কার? আবু জেহেল বলল, আমার। তোমরা কোথায় পাইলা? কর্মীরা বলল, এটা মুহাম্মাদের ঘরের পিছনে ফেলানো ছিল, তুমি সারা রাত কোরআন শুনেছো, যখন সকাল হয়ে গেছো তুমি সাধারণ কর্মীদের ভয়ে তুমি পালিয়েছো, কম্বল ফেলে পালিয়েছো। সূরা হামিম সিজদার আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিল। এইবার আবু জেহেল তিনি বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন।
সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। এই সূরাটি নবীর মাক্কি জিন্দেগিতে নাযিল হয়। আবু জেহেল অর্ডিন্যান্স জারি করে দিল, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। এবার আবু জেহেল ওই সময়ের মক্কার সবচেয়ে একজন বড় কবি ছিল, সাহিত্যিক, ধর্মীয় পণ্ডিত ছিল। তার নাম হলো ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা কয়েকজন ছিল, তার ভিতরে একজন কবি, তার নাম ওলীদ বিন মুগীরা। আল্লাহর নবীর তেলাওয়াত ভুল ধরার জন্য আবু জেহেল ওলীদ বিন মুগীরার কাছে যেয়ে বলল, ওলীদ বিন মুগীরা, আর দেরি করা যাবে না, আজকের আমাদেরকে ঘুম হারাম করে দিয়েছে মুহাম্মাদের কোরআন যেই শোনে সেই কালেমা পড়ে, যেই কোরআন শোনে সে পাগল হয়ে যায়, যে কোরআন শোনে সে মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত নেয়, যে কোরআন শোনে সে মুসলমান হয়ে যায়। আমরা তো আর বেশি দিন আর এই ক্ষমতায় টিকতে পারবো না, এখনো যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে না পারি। এই কবি, তোমার জাতকুল মানো যাবে, তোমার কবিগিরিও থাকবে না, আমাদের নেতাগিরি থাকবে না। আজকের চলো মুহাম্মাদের কোরআন তুমি ভুল ধরবা, যদি একটা বার কোরআন ভুল ধরা যায় জীবনের মতো মুহাম্মাদের কোনোদিন কোরআন পড়তে পারবে না, দাওয়াত দিতে পারবে না। তখন কবি বলতেছে, ওলীদ বিন মুগীরা বলতেছে, এটা কোনো ব্যাপার না নেতা, মুহাম্মাদের কোরআন ভুল ধরা যাবে, অসুবিধা নেই, চলো। যখন মুহাম্মাদের নিকটে, যখন ঘরের নিকটে চলে এসেছে, আবু জেহেল বলল, কবি, মুহাম্মাদের কোরআন শুনবা না, তুমি সরাসরি যে তার কোরআনে ভুল ধরে বন্ধ করবা। আবু জেহেল বলল, মুহাম্মাদের কোরআন তুমি শুনবে না, কেন শুনবে না? বলে, মুহাম্মাদের কোরআন যারা শুনে এদেরকে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, এদের জাদুগ্রস্ত হয়ে যায় এরা। কবি বলল, আমি যদি না শুনি তাহলে কেমনে ভুল ধরবো? বন্ধুরা আমার, কবি এইবার কি করেছে, আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন ঘরের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই তেলাওয়াত করতেছিল। ওলীদ বিন মুগীরা নবীর তেলাওয়াত শুনি তিনি আর নিজেকে ধরে রাখতে পারল না। তিনি ওইখান থেকে ঘুরে নবীর ওই ভাঙ্গা কুটিরের ভিতরে প্রবেশ করে বলতেছে, মানান্তা। আমার নবী বলল, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওলীদ বিন মুগীরা বলল, মুহাম্মদ তুমি এইটা এত সুন্দর করে কি তুমি এইভাবে তেলাওয়াত করো, কি পড়ো এটা কি তোমার বানানো নাকি? আল্লাহর নবী বলল, ওলীদ বিন মুগীরা, এতক্ষণ আমার ঘরের পিছনে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি শুনেছ? তুমি যেই তেলাওয়াত শুনেছো, যেই কোরআন শুনেছো, আমি সেই কোরআন পড়তেছি। ওলীদ বিন মুগীরা, তুমি না এসেছো আমার কোরআন ভুল ধরার জন্য, তুমি দেখো তো চেষ্টা করে ভুল ধরতে পারো কিনা। আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছি, তোমরা যদি মনে করো কোরআনের ভিতরে কোনো ভুল আছে, সন্দেহ আছে, তাহলে তোমরা কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। তোমাদের যত তোমাদের সহযোগী আছে, সাহায্যকারী আছে, সবাই মিলে তোমরা একটা কোরআনের সূরার মতো সূরা বানাও। পারবে নাকি? বন্ধুরা আমার, এর পরবর্তীতে
ভিতরে তুমি কোনো ভুল ধরতে পারো কিনা? আবু জেহেল তোমাকে হায়ার করে এনেছে, চুক্তি করেছে আমার কোরআনে ভুল ধরার জন্য, ঠিক কিনা বলো? ওলীদ বিন মুগীরার তখন দু চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। এ মোহাম্মদ কেমন মোহাম্মদ? এ মানুষের মনের খবর বলে দিতে পারে। আমি কি কল্পনা করতেছি, কি চেতনা, কি মেন্টালিটি, আমার কি টেন্ডেন্সি, মোহাম্মদ কেমনে বলতে পারলো? ওলীদ বিন মুগীরার চোখের কোনা বেয়ে বেয়ে পানি টপকায়। ওলীদ বিন মুগীরা বলল, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গভীর রাত, এই মক্কার কোন মানুষ জানে না, কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ শুনে নাই, আমি তোমার ঘরের পিছনে আমি যে কোরআন শুনতেছি, কোরআন বলার জন্য এসেছি, এইটা তুমি কেমনে জানলা? আল্লাহর নবী বলল, ওলীদ রে, তুমি কি এখনো বিশ্বাস করতে পারো নাই যে আমি আল্লাহর পয়গম্বর? ওলীদ বিন মুগীরা তখন বলল, নবী গো, আমি এসেছি, জীবনে কোথাও হেরে যাই নাই, আজও যাব না, জীবনে কোথাও খালি ফিরি নাই, আজও ফিরব না। ও নবী গো, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। বন্ধুরা আমার, আল্লাহর নবী তখন দেখেন, বন্ধুরা আমার, ওলীদ বিন মুগীরা কালেমা পড়লো আর বলল, নবী আমি আর এখানে থাকবো না, আমি আবু জেহেলের সঙ্গে বোঝাপড়া করতে যাইতেছি, যিনি আমাকে এতদিন ধোঁকা দিয়েছি, এই সত্য থেকে আমাকে পিছিয়ে থাকতে এতদিন বাধ্য করেছে। কবি তখন কালেমা পড়ে আবু জেহেলের ঘরের দরজায় যেয়ে ডাকতেছে, আবু জেহেল বাইরে বেরিয়ে আসো। আবু জেহেল আনন্দে বাইরে এসে বলল, কবি তুমি তো হারো নাই, নিশ্চয়ই তুমি মুহাম্মাদের কোরআনে ভুল ধরেছ। তখন কবি বলতেছে, আমি ভুল ধরেছি, ভুল ধরা হয়েছে, ভুল ধরা পড়েছে, তবে মুহাম্মাদের কোরআনে ভুল ধরতে পারি নাই। আমি কবি, আমার ব্রেনের ভুল ধরা পড়েছে, আমার সারা জীবনের সিদ্ধান্ত, আমার বিদ্যার ভুল ধরেছে মুহাম্মদ। ওলীদ বিন মুগীরা বলল, মুহাম্মাদের বাধা দিবি না, বিরোধিতা করে লাভ হবে না। আমি কবি, আমি ওলীদ বিন মুগীরা বলতেছি, সত্য প্রকাশিত হয়েছে, সত্য নবীর আগমন ঘটেছে, তার বিরোধিতা করে কোনো লাভ করতে পারবা না। সেদিন বেশি দূরে নাই, গোটা মক্কা নাই, মদিনা নয়, গোটা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা চলে যাবে মুহাম্মাদের হাতে। আবু জেহেল গালিগালাজ করতেছে কবিকে, ধ্বংস হয়ে দাও। কিন্তু আবু জেহেল যত গালি দেখ না কেন, এর পরবর্তীতে আবু জেহেল দ্বিতীয় একটা তিনি মিশন বাস্তবায়ন করলো। প্রথম মিশনে তিনি, বন্ধুরা, তিনি বিফল হয়ে গেল সবকিছু। এরপরে আবু জেহেল তার দ্বিতীয় মিশন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, তিনি কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য দ্বিতীয় মিশন। এই আয়াতের তাফসিরে এসেছে, যে আয়াত পড়েছি আপনাদের সামনে, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর। বন্ধুরা আমার, এই আয়াতের তাফসিরের ভিতরে একটা ঘটনা এসেছিল হযরত ওমরের জামানায়। হযরত ওমর যখন তিনি গভীর রাতে বেরিয়েছেন, প্রতিদিন তিনি রাতে বেরিয়ে যাইতেন, ঠিক কিনা বলেন? নেতা যদি হতে হয় তাহলে ওমরের মতো নেতা হওয়ার দরকার আছে না নাই? তবে আমি বলবো, নেতাগিরির দরকার নেই, নেতা হওয়ার দরকার নেই, জনগণের সেবক হয়ে যান। জনগণের খেদমতের জন্য নিজেকে আপনি সবকিছুকে বিলিয়ে দেন, আপনার দুনিয়া ও আখিরাত উজালা করে দিবেন কে? কিন্তু আজকের যদি আমরা একটা চেয়ার পাই, অহংকার আছে না নাই? দাম্ভিকতা আছে না নাই?
দরকার নাই। কিসের এইগুলির দরকার? আপনার একটাই পরিচয়, আপনি জনগণের সেবক হয়ে যাবেন, সেবক হয়ে যাবেন, জনগণের সেবা দিবেন। গোটা জনপদের, গোটা এলাকার জনগণ সবাই আপনার বডিগার্ডে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা আমরা ইতিপূর্বে শিখেছি হযরত ওমরের থেকে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনার পরে আমি আসতেছি ধারাবাহিক আলোচনার দিকে। হযরত ওমর তিনি একদিন গভীর রাতে বেরিয়ে গেছেন। যেতে 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 তিনি বন্ধুরা আমার শুনতে পাইতেছেন একটা ঘরের মধ্য থেকে একটা চিকন কণ্ঠের আওয়াজ আর একটা মন ভারী কণ্ঠের আওয়াজ। বন্ধুরা আমার, ওমর শুনতে পেল চিকন কণ্ঠের আওয়াজ। উনি ডেকে ডেকে ওনার মাকে বলতেছে, মা, ও মা, দুধে পানি দেওয়া যাবে না মা। আর ভারী কণ্ঠে মা বলতেছে, দুধে পানি না দিলে কালকে কি বিক্রি করবো, কেমনে আমাদের সংসার চলবে? ওই মেয়েটি বলল, মা, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওমর নিষেধ করেছেন, কবিরা গুনাহ হবে। ওমর যদি জানতে পারে আমাদের কি কারারুদ্ধ করবে। মা বলতেছি, বোকা মেয়ে, এই গভীর রাত নিশির রাতে ওমর নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, সুতরাং ওমর কেমনে জানবে? ওই মেয়েটি তখন বলল, মা, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, ওমরের গোয়েন্দার চোখ ফাঁকি দেওয়া যায়। গোপনে কি করো, সাদুরি কি করো, প্রকাশ্যে কি করো, দুনিয়ার মানুষ দেখে না, তবে দেখে কে? ওই মেয়েটি বলল, মা, কেউ দেখে না, কিন্তু ওমর যদিও না দেখে তবে দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। সুতরাং মা, এই কাম করা যাবে না। খাদ্যে ভেজাল কাকে বলে, কত প্রকার। সামনে রমজান আসতেছে, দেখবেন অবস্থাটা। কথা ঠিক কিনা? এখন কলার কেজি কত? পাকা কলা এখন খিরাই, যেটা শশা বলেন আপনারা, এইটা যদি এখন 40 টাকা হয়, রমজান মাসে 80 টাকা, 100 টাকা। কলা এখন 40 টাকা, রমজান মাসে 70-80 টাকা। মিষ্টি, গ্রাম্য মানুষরা একটু মিষ্টান্ন পছন্দ করে, ঠিক কিনা? আহারে, এই ডাকাত গুলারে আপনার এইগুলাকে ধরা দরকার। যারা 11 মাস চুরি করে আর বাকির এই রমজান মাসটা ডাকাতি করে, আছে না নাই? পৃথিবীর অন্যান্য আপনি মিডল ইস্টের সম্পর্কে আপনি করেন, ভেরিফিকেশন করেন, খোঁজখবর নেন, তারা 11 মাস লাভ করে, আর রমজান মাসে তারা বিনা লাভে শুধু রোজাদারদের এই মেহমানদারি করে। আর আপনার নাম দিয়েছেন মুসলমান, আব্দুর রহিম, আব্দুল করিম, নামটা এত ঠিকই আছে, কিন্তু কামটা তো একেবারে ইবলিসের চেয়েও খারাপ। তবে এই ধরনের বাজে মানুষ, বাজে মানসিকতা কিন্তু অন্তত এই এলাকায় কিন্তু নাই। আছে এই মাছিয়া, এই এলাকার মানুষ বড় ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। রাগ হয়ে যাচ্ছেন? আপনি রমজান মাসে রোজাদারদেরকে আপনি কি করেন? সম্মান করুন। বাকি 11 মাস ব্যবসায় আপনার লাভ করে কি বলে, বরকত দিবেন কে? বরকত ঢেলে দিবেন কে? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা। আমাদের এখানে গরম চা আছে অথবা গরম পানি, দেখি গরম চা তৈরি করবে। ওই আপনার ই করেন তো, চিনি ছাড়া লাল চা। টাকা দিচ্ছে 4700। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, হযরত ওমর 70 টাকা আলোচনা করতেছিলাম। তিনি মা আর মেয়ের কথোপকথন শোনার পরে ওই দেয়ালে তিনি করার চিহ্ন দিলেন। দেওয়ার পরে তিনি চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করবেন। তিনি যখন মসজিদে নববীতে ঢুকবেন, তখন দেখে গেটের সামনে একটা ব্যাগ ফেলানো আছে। এই ব্যাগটা যখন ওমর উঠাইলেন, আমানত মনে করে যে কার ব্যাগকে ফেলে রেখেছে, পরে হয়তো তিনি মালিক পক্ষ খুঁজতে পারে। ওমর ব্যাগটা উঠাই দেখে ব্যাগের নিচ থেকে টপ টপ করে রক্তের মতো পড়তেছে। ওমর চমকে গেল, ব্যাগটা খুললেন। খোলার পরে দেখে ওর ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ডিত করা। ওমর আটকে উঠল। এই নৃশংসভাবে
মাসুম বাচ্চাকে কে বা কারা হত্যা করলো? হযরত ওমর তিনি আর নিজেকে সামলাতে পারে না, তিনি নিজেকে আর ধরে রাখতে পারে না। আমি ওমর মদিনার প্রেসিডেন্ট, আমার খিলাফতের জামানায় একটা মাসুম বাচ্চার লাশ টুকরা টুকরা করে এই বস্তার মধ্যে ভরে মসজিদ নববীর গেটের সামনে কারা ফেলাইয়ে রেখেছে। হযরত ওমর তিনি মসজিদ নববীতে ফজরের নামাজের ইমামতি করে এবার তিনি সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা বাকি নামাজ পড়ার পরে সবাই বেরিয়ে যাবে, মদিনার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তোমরা বেরিয়ে দাও। এই মাসুম বাচ্চাকে কে বা কারা এইভাবে করে তার হত্যা করেছে, খুন করেছে, প্রকৃত খুনিকে ধরতে হবে, তাকে বিচার করতে হবে। ওমরের সামনে কোরআনের আয়াত হাজির, ওমরের সামনে আয়াত হাজির হয়ে গেছে। পড়ুন আমার সঙ্গে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এ ঈমানদারেরা, হত্যার পরিবর্তে তোমরা কিসাসের ফয়সালা তোমরা কায়েম করো, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। নিরপরাধ কোন মানুষের শরীর থেকে বন্ধুরা আমার এক ফোঁটা রক্ত আপনি ঝরাইতে পারবেন না। বাংলার পার্লামেন্টে যদি কোরআন যদি কায়েম হয়ে যায়, তাহলে কোরআনের এই আয়াত স্পিকার পড়বে, পড়ে শোনাবে, স্পিকার আয়াত পড়বে। আর যারা নিরপরাধ ব্যক্তিকে যারা হত্যা করেছে, একে চিহ্নিত করে প্রকাশ্য তাদেরকেও হত্যা করা হবে। এখন আপনারা চিন্তা করেন, একটা নিরপরাধ ব্যক্তিকে আপনি হত্যা করেছেন, প্রশাসন গোয়েন্দা আপনাকে ধরলো, ধরে এনে আপনাকে কি করা হবে? জুমার নামাজের পরে বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি আপনাকে কি করা হয়? হত্যা করা হয়। কেন করা হয়? মিডিয়া প্রচার করবে এই ব্যক্তি খুনি, নিরপরাধ মানুষকে খুন করেছে, নৃশংসভাবে তাকে যদি আপনার হত্যা করা হয়, এটা যখন মিডিয়া প্রচার করবে, মানুষেরা দেখবে, তখন কোনো মানুষ খুন হওয়া তো দূরের কথা, খুন হবে না, গুম হবে না, কোনো মানুষকে আর অপহরণ করা হবে না, এই সাহস আর কারোর থাকবে না। নিরপরাধ কোনো মানুষের গায়ে হাত উঠাবে এই ক্ষমতা কারোর থাকবে না। কথা ঠিক কিনা বলেন? তখন এই সমাজটা কেমন হবে? শান্তির সমাজ হবে না? হবে কিনা? এই শান্তির সমাজ, যেই সমাজে চুরি থাকবে না, হত্যা থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বাস্তানি থাকবে না, হাইজাকার থাকবে না। আপনার মেয়ে স্কুলে কলেজে যাবে নিরাপদে নির্বিঘ্নে, কলেজে যাবে, আসবে বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, লাঞ্ছিত হবে না, ধর্ষিতা হবে না। বন্ধুরা আমার, কোনো বনি আদমের ক্ষমতা থাকবে না আপনার কন্যা আপনার সন্তানের দিকে বাঁকা নজরে তাকাবে। এটা হবে সেই দিন যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের এই আইন পাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এর আগ পর্যন্ত সম্ভব নয়। আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করছি, ওখান থেকে আমি ডবল মাস্টার্স করা আমার আইনের উপরে, আইন বিভাগ থেকে, এবং মেধা তালিকায় প্রত্যেকটাই আল হাদিস বিভাগে। এদিকে তাফসিরে কামেল, এদিকটা আপনার অ্যারাবিক ল। অন্য কিছু নাই বা বললাম, খুব ভালো কিছু লেখাপড়া জানি না, তবে আমার অভিজ্ঞতার কথা বলতেছি। অনেক উচ্চ বিদ্যাপীঠ যেখানে তাদের অনেক মেয়েরা পড়তে যায়, বাবা মা পাঠায়, কিন্তু তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে ধর্ষিতা হতে হয়েছে পরিস্থিতির কারণে। টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী আছে না নাই? এইগুলা ওই দিনকে সব কিছু কি করা হবে? আবর্জনা পরিষ্কার হয়ে যাবে যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে বা কোরআনের হুকুমত কায়েম হয়ে যাবে। এই জন্য আমরা কি চাই কি চাই না যে আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট? চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহরে দেখাই দেন মুসলমান। লিল্লাহি তাকবীর। বুঝতেই পারতেছি ইমানের জোর কত। বন্ধুরা আমার, হযরতে ওমর যে আলোচনা করতেছিলাম, আপনারা ব্যস্ত হচ্ছে না তো? আলোচনা কি শেষ করে দিব? আমি 12টা পর্যন্ত টাইম নিয়েছি, 11টা বাজে এখন। 12টার ভিতরে আমরা শেষ করার চেষ্টা করি, নিয়ত রাখবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম, হযরতে ওমর তিনি সব মিলিটারি গোয়েন্দা সাহাবীদের টিম ভাগ ভাগ করে পাঠাই দিয়েছে, যাও মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, সব জায়গায় যাও,
নিরপরাধ নয়, অপরাধী ব্যক্তিকে চিহ্নিত করে শনাক্ত করে আমার কাছে ধরে আনো। কোন নিরপরাধ ব্যক্তিকে অনুমান করে তার ঘাড়ে চাপাই দেবা, খুনের দায়ভার দিয়ে ধরে কষ্ট দিবা, এটা করলে তোমাদের শাস্তি পাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। যেটা আমাদের সমাজে আমরা দেখেছি, একজন গরিব অসহায় ব্যক্তি সারাদিন কষ্ট করে স্ত্রী সন্তানদের নিয়ে তিনি ঘুমাতে গিয়েছেন। তিনি জানেন না কিছুই, ঘুমাচ্ছেন যে সকালবেলা আবার কাজ করতে যাইতে হবে, সকাল করে ঘুমায়, ঠিক না? রাত 2টার সময় এইসব পুলিশ এসে বলতেছে এটা অমুকের বাড়ি না? জি। সহজ সরল মানুষ, উনি স্বীকার করছে, আপনার নাম কি? অমুক। হ্যাঁ, আসেন, আপনি খুনের আসামি। ও হলো যিনি অসদ্য পুরুষও জানে না, আছে না নাই? হযরত ওমর নির্দেশ দিয়েছে, খবরদার নিরপরাধ ব্যক্তিকে তোমরা কষ্ট দেবা না। সারাদিন সবাই ঘুরে ঘুরে বলতেছে, আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা এই বাচ্চার খুনিকে আমরা শনাক্ত করতে পারলাম না। হযরত ওমর বলতেছে, তোমরা পারবে না, এটা আমার কাজ। হযরত ওমর তখন সিজদায় দিয়ে চোখের পানি ছেড়ে তিনি রবের কাছে বলতেছে, রব্বে করিম, তুমি আমাকে তৌফিক দাও। আমি ওমর, আমার খিলাফতের জামানায় একটা মাসুম বাচ্চা তিনি এইভাবে খুন হবে, এটা আমি ওমর মানতে পারি না। এর প্রকৃত খুনিকে আমি শাস্তি দেবো, কিসাসের ফয়সালা আমি করব। কিয়ামতের দিনে বাচ্চাটা আমার বিরুদ্ধে যদি তিনি মামলা দায়ের করে, কেন আমি ন্যায় বিচার করি নাই, আমি জবাব দিতে পারবো না। হযরত ওমর তখন বন্ধুরা আমার, তিনি যখন এইভাবে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে, আল্লাহর দরবারে ওমরের চোখের পানি কবুল হয়ে গেছে। তাফসীরের ভিতরে এসেছে, ওমরের একক সিদ্ধান্তের উপরে কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। হযরত ওমর এইবার তিনি বললাম, তিনি তার রবের কাছে বলতেছি, রব তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন এই বাচ্চার খুনিকে ধরতে পারি। আল্লাহর দরবারে ওমরের চোখের পানি কবুল হয়ে গেছে। হযরত ওমর এবার তিনি মোনাজাত ছেড়ে তাকায় দেখে, ওই যে বাচ্চার যে বস্তাটা ফেলানো আছে, যার ভিতরে বাচ্চার লাশ, ওই বস্তার পাশে একজন বোরকা পরিহিতা মহিলা এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হযরত ওমর বললে, এসে সালাম দিলাম। ওমর সালাম দিয়ে বললাম, এই বস্তার ভিতরে কে আছে তুমি কি জানো? কেন এখানে দাঁড়িয়ে কান্দো? মহিলা বলল, আমিরুল মুমিনিন, এই বস্তার ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ডিত করা আছে। মহিলা বলল, এই বাচ্চাটা আমার বাচ্চা, আমি এই যে খুন হওয়া, এই যে নৃশংসভাবে খুন হয়েছে, এই বাচ্চার হতভাগিনী মা আমি। হযরত ওমর বলল, এই বাচ্চার মা তুমি? ওমর আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ, তাহলে আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। আমার গোয়েন্দা টিম, মিলিটারি, পুলিশ সবাই হয়রান হয়ে সারাদিন খুঁজেছে, কিন্তু কোথাও প্রকৃত হত্যাকারীর কোনো আলামত খুঁজে পাই নাই। নিশ্চয় আমি ওমর যে এই বাচ্চার মাকে যখন পেয়েছি, আমার কষ্ট করতে হয় নাই, এমনি যখন বাচ্চার মাকে আল্লাহ হাজির করে দিয়েছে, তাহলে আমার মনে হয় এবার প্রকৃত খুনিকেও আমি ধরতে পারবো। হযরত ওমর বলল, এ মহিলা, তোমার বাচ্চা, তুমি কি জানো এই বাচ্চাটি খুন হয়েছে? বলল, এই বাচ্চার মা আমি। ওমর বলল, বাচ্চার বাবা কোথায়? মহিলা তখন বলল, ওমর, আপনি আমাকে মাফ করে দিবেন, আমার তো এখনো বিয়ে হয় নাই, তাহলে আমার স্বামীর পরিচয় আমি কেমনে দিব?